আবু সায়েদ সাহেব, আপনি তো লিখিত পরীক্ষায় খুব সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন। এবার তো ভাইবা পরীক্ষা, আশা করি আপনি ভাইভাতেও ভালো পারফরমেন্স করবেন। আচ্ছা বলেন তো, স্বামী কত প্রকার ও কি কি? স্যার, স্বামী সাধারণত 12 প্রকার। 1 নম্বর হচ্ছে ব্যাচেলার স্বামী। ব্যাচেলার স্বামী সবসময় মুস্কি মুস্কি হাসে আর সব জায়গায় নিজেকে ব্যাচেলার হিসেবে পরিচয় দিতে খুব পছন্দ করে। এদের বয়স যতই বেশি হোক না কেন, এদেরকে যখন আপনি ব্যাচেলার বলবেন, এরা মহা খুশি আর দেবে ফুকলুত করি একটা মুস্কি হাসি। এরা খুশি, হ্যাঁ, আপনাকে ওই সময় 3 থেকে 4টা চা খাওয়াবে। এদের যদি সংসারে 2, 3, 4টা বাচ্চাও থাকে, তাও এরা স্বীকার করবে না। এরা সবসময় নিজের পরিবারের থেকে বন্ধু বান্ধবদের বেশি ভালোবাসে। এরা সংসার জীবন নিয়ে খুব সিরিয়াস হয় না। এদের দেখবেন সবসময় ভাসমান মন, এবং এদের 8 থেকে 10টা বান্ধবী থাকে। এই ব্যাচেলার স্বামী যারা, এরা কাউকে বলে না যে আমি বিবাহিত। এরা সব সময় নিজেকে সিঙ্গেল হিসেবে প্রকাশ করে। 2 নম্বরে হলো উত্তপ্ত স্বামী, মানে অগ্নি স্বামী। এই উত্তপ্ত স্বামী সব সময় হিংস্র টাইপের হয়ে থাকে, মানে সাইক্লোন ভূমিকম্পর মতন। এরা কোন দিকে যাবে বা কি করবে এরা নিজেই জানে না, শুধু মধ্যরাতে বউকে প্রয়োজন মনে করে। তাছাড়া সব সময় এরা একদম দেখ বিদিক হয়ে ঘোরাফেরা করে। 3 নম্বরে হচ্ছে কৃতজ্ঞ স্বামী। এই স্বামীগুলো সাধারণত লজিন বাসায় থাকে, ছাত্রীর সঙ্গে প্রেম করে, যে কোনো কারণবশত তাদের সঙ্গে বিবাহতে আবদ্ধ হয় এবং শ্বশুরের টাকায় সারা জীবন চলে। যে কোনো কারণবশত তারা নিজের স্বাধীনতাকে বাকরুদ্ধ করে রাখে। সবসময় এরা শ্বশুরের টাকায় চলে এবং শ্বশুরের টাকায় লেখাপড়া করে এবং শ্বশুরের বাসায় থাকে। এই লজিন বাসায় থেকে ছাত্রীকে বিয়ে করার কারণে তারা কোনো স্বাধীনতা বা স্বাধীনভাবে চলতে পারে না। তারা বাকরুদ্ধ হয়ে থাকে, কোনো কিছু করতে পারে না। 4 নম্বরে হচ্ছে সাধারণ স্বামী। এই সাধারণ স্বামী অন্য 8-10টা স্বামীর মতো। এরা সব সময় সব কিছু নীরবে সয়ে যায়। এরা জানে যে আমরা পুরুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, কিছু জ্বালা যন্ত্রণা তো সহ্য করতেই হবে। এই জন্য প্রতিবাদের জন্য এরা কখনো কোনো প্রকার ঝুঁকি নেয় না। 5 নম্বরে হলো চামড়া মোটা স্বামী। বউয়ের কথা শুনতে শুনতে এদের একেবারে চামড়া গন্ডারের চামড়ার চেয়েও মোটা হয়ে গেছে। যেমন ধরেন, বউ কইতেছে যে তোমার ভাগ্য ভালো যে আমার মতো একটা বউ পাইছো, অন্য কোনো বউ হইলে তোমাকে লাথি মারিয়া চলে যাইতো। এই যে এই ধরনের কথাগুলা ওই চামড়া মোটা স্বামী শুনতে শুনতে একেবারে ওদের চামড়া ভারিয়ে গেছে, যার কারণে চামড়া দিয়ে ওর ভিতরে যায়ই না, টেরেই পায় না। 6 নম্বরে হইল নিপীড়িত স্বামী। এই স্বামীগুলো নিজের বাড়িকে বনাঞ্চল, নির্জন, মরুভূমি মনে করে থাকে। এরা এতটাই নিপীড়িত যে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে স্রষ্টার কাছে যে বিচার দেবে সেই সাহসটুকুও পায় না। এরা এতটাই নিপীড়িত হয়েছে। তবে এরা পত্রিকায় যখন বউ মরার সংবাদ পড়ে তখন নিজেকে খুব স্যাটিসফাই এবং আনন্দিত মনে করে, নিজের মন তখন আনন্দে ভরপুর হয়ে যায়। 7 নম্বরে হচ্ছে তেজপাতা স্বামী। এই স্বামীগুলো সাধারণত খুবই মোডি এবং আত্মকেন্দ্রিক এবং কৃপণ। বউয়ের প্রতি এদের কোনো আকর্ষণ নাই। এরা বউকে কখনো কোনো সময়ের জন্য কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা কোনো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানো, কোনো কিছু কিনে দেওয়া বা কোনো একটা সুন্দর কথা বলা ইত্যাদি, এসব বিষয়গুলোকে একটা ঝামেলা ঝামেলা মনে করে। এরা রিলেশন বা সম্পর্ককে কখনো আনন্দময় এবং খুশিময় করতে পারে না। 8 নম্বরে হলো দাবারু স্বামী। এই স্বামীগুলা সবসময় নিজের বউকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। স্ত্রী এরা তখনই ভালোবাসে যখন কোনো কিছু প্রয়োজন হয়। খালি এইটাই না, এরা বউয়ের দুর্বল পয়েন্টগুলো জানে এবং এই দুর্বল পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে তারা স্বার্থ হাসিল করে। 9 নম্বরে হলো পরজীবী স্বামী। এই পরজীবী স্বামী সবসময় বউয়ের টাকায় চলাফেরা করে, বউয়ের টাকায় আরামায়েশ করে, খুব নিজেকে স্বাচ্ছন্দ্যভাবে চলাফেরা করে। এবং কিছু কিছু এই স্বামী আছে, এরা জুয়ার টাকায় বিভিন্ন রকম জুয়া খেলা, বিভিন্ন রকম বাজি খেলা ইত্যাদি করে থাকে। সংসারের কাজে এইরকম স্বামী মোটেই স্ত্রী বিন্দু পরিমাণ সাহায্য করে না। ভাত খাওয়ার পরে ভাতের প্লেট থেকে যে পানিটা ফেলাবে সেই পানিটুকুও ফেলে দেয় না। এরা এই রকমের স্বামী। এরা এমন ধরনের স্বামী যে গৃহপালিত পশু বা ঘরজামাই হিসাবে পরিচিত।
10 নম্বরে হলো অপরিপক্ক স্বামী। এই স্বামীগুলো কোনো পারিবারিক সিদ্ধান্ত নিজের থেকেই নিতে পারে না। মা বাবা ভাই বোন বউ এদের সাথে বসার পরে তারা যে সিদ্ধান্ত নেয় সেইটাই সে মানি নেয়, কিন্তু যদি কোনো ক্রমে ভুল হয়ে যায় তাহলে দৌড়ি যায় বউয়ের কাছে বলি দেয় এবং বউয়ের সাথে এই বিষয়গুলো শেয়ার করে। 11 নম্বরে হলো অতিথি স্বামী। এই স্বামীগুলো স্কুল ভিজিটরের মতো আসে, যে কয়দিন থাকে সে কয়দিন বউকে খুবই ভালোবাসে, সংসারের যাবতীয় খরচ যা কিছু লাগে সব কিছু করে দেয়। এরা বউকে এতই ভালোবাসে, সাগরের মতো গভীর আর আকাশের মতো অসীম। আর এভাবে ভালোবেসে কয়েকদিন পরে মনে দুঃখ দিয়ে আবার বিদেশ চলে যায়। অর্থাৎ এদেরকে আপনি প্রবাসী স্বামী হিসেবেও বলতে পারেন। 12 নম্বরে হলো যত্নশীল স্বামী। এই স্বামীগুলো খুবই দায়িত্ববান এবং পরিবারের প্রতি তাদের খুবই আন্তরিকতা, পরিবারকে প্রচুর পরিমাণে সময় দেয়, পরিবারের সকল সমস্যা স্বামী স্ত্রী দুইজনেই মিলে সমাধান করে এবং সকল বিষয়ে স্বামীকে স্ত্রীকে প্রাধান্য দেয়, স্ত্রী স্বামীকে প্রাধান্য দেয়, বোঝাপড়া করে তারা স্ত্রীকে অংশীদারিত্ব ভেবে তাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে, সন্তানদের প্রতি খেয়াল করে, যা খুবই অতুলনীয়। এদেরকে বলা হয় যত্নশীল স্বামী। আবু সাইদ সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দরভাবে আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। স্বামী কাকে বলে, কত প্রকার, কী কী, উদাহরণ সহকারে। আমি আপনার প্রশ্নতে মুগ্ধ হয়েছি। আপনি আগামীকাল আমাদের অফিসে এসে জয়েন করবেন।